নিউজ সত্যের পাশে সময়ের 13 তারিখে ভোট। আমি স্যামকে বলবো 15-16 তারিখ সুবীরকে নিয়ে তুই চলে দিয়ে ও এসে মাপামাপি করে নিয়ে যাবে। তারপর আমরা যে আসানসোল পৌর নিগমের 102 নম্বর ওয়ার্ড ডিশেরগড় সংলগ্ন এলাকায় 13টি আদিবাসী গ্রামের মানুষজন ভোট বয়কটে ডাক দেয়। তাদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকায় রয়েছে বেহাল রাস্তা, রয়েছে জলের সমস্যা। তাদের বক্তব্য, কাউন্সিলরকে বারবার বলা সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। কাজের দাবিতে এই ভোট বয়কটে ডাক। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় আজ সকালে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন 13ই মে আসানসোল কেন্দ্রে ভোট হয়ে যাবার পর এলাকায় যে সকল সমস্যা রয়েছে তার প্রতি নজর দেওয়া হবে। সেখানে তিনি কাউন্সিলর শ্যাম সরেনকে কাজের দায়িত্ব দেন। মন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি হেরে যাওয়ায় বিজেপি বিধায়ক হন। কাজে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি তিনি। কাজ আটকে রয়েছে। তার জন্যই ভাবলাম যে না, একটু সবাই এই পাড়া গ্রামের লোকজনগুলো বলছে যে না, তোমরা তো ভোট চেয়ে চলে যাচ্ছ, পার্টি হয়ে সমস্যাগুলো ওরা বুঝুক, বা এমন কি হতে পারে যে একটু পাড়া গ্রামে ঘুরুক, চিনুক, তবে তো। আর দীর্ঘদিন ধরে আমরা এই মমতা দিকেই মানে চিনে আসছি, দিয়ে অ্যাডজাস্ট করে তোমাদের ব্যবস্থাটা করে দেওয়া হবে। আর সত্যি কথাই, ওদের রাস্তা এবং ড্রেন আপনাকে দিয়ে রেখেছি। রাস্তা এবং ড্রেন দুটোই অলরেডি পাস হয়ে গেছে। ভোট যেহেতু বিধি আছে সেহেতু ওইটা হয়নি একদমই। আর যেটা বাদনামর আমাদের আছে, রাখিলা রয়েছে, সত্যি কথা ওনাদের ইয়েটা মাঝি স্থান বলুন, জয়স্থান বলুন এবং সন্ন্যাসী তলা বলুন, কিছুই আমরা করে উঠতে পারিনি। আপনার হস্তক্ষেপ খুবই প্রয়োজন এবং আপনাকে মানে মাঝিদানগুলো আছে, জায়তানগুলো আছে, রোডগুলো প্রচুর ইয়েগুলো আছে, সেগুলো কাজ কোনো কিছু হচ্ছে না। তার জন্য এই ভোটটা বয়কট করা হয়েছে। কোন কোন জায়গা থেকে ভোটটা হচ্ছে পুরো 102 নম্বর ওয়ার্ডটা যত 13টি আদিবাসী পাড়া, তো সেটাই। কেন, কারণটা কি? কারণটা এর জন্যই যে কাজটা, যেমন রাস্তার জন্য রাস্তা নেই, কল নেই, অনেক কিছু আছে। কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, কাউন্সিলর 13 তারিখে ভোট। আমি স্যামকে বলবো 15-16 তারিখ সুবীরকে নিয়ে তুই চলে দিয়ে ও এসে মাপামাপি করে নিয়ে যাবে। তারপর আমরা যেভাবে হোক এটা করার ব্যবস্থা করব। আপনাদের কোনো সমস্যা হোক এটা আমরা চাই না। আমি আসানসোল উত্তরের বিধায়ক। আপনারা জানেন যেখানে উজ্জ্বল চ্যাটার্জি দাঁড়িয়েছিল, তো উজ্জ্বল চ্যাটার্জি যেহেতু হেরে গেছে, তো সুতরাং বিধায়ক কোটাতে যে 70,000 টাকা করে, 70 লাখ টাকা করে বছরে পাওয়া যায়, সেটা তো এখন আর আমরা পাচ্ছি না। বিজেপির এমএলএ পেয়ে যাচ্ছে, তার ইচ্ছা মতো কাজ করছে। তো সেটা আমাদের একটু ভুল হয়েছে, মাত্র 800 ভোটে হেরে গেল। তো যাকে এবারে যাতে আবার ভালো ফল করা যায়। তারপরে আপনাদের আদিবাসীদের জন্য স্টাইফেন্ড দেওয়া হয়, পড়াশোনার জন্য টাকা দেওয়া হয়, যারা ভালো উচ্চশিক্ষা করতে যায় তাদেরকে সাহায্য করা হয়। তো আপনারা কোনোদিন ভাববেন না যে আপনাদের সঙ্গে আমি নেই। আমার উত্তর বিধানসভায় যে কোনো মাঝি পাড়াতে জিজ্ঞেস করবেন, আমি সব জায়গাতে যাই, সব জায়গাতে যা সমস্যা থাকে সমাধানের চেষ্টা করি। এখানেও এমএলএ আমাদের নেই, কিন্তু কাউন্সিলর তো আমাদের আছে, বড় চেয়ারম্যান তো আমাদের আছে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে এই পাড়াগুলো যাতে উন্নতি হয়, আমি নিজে দায়িত্ব। নিউজ সত্যের পাশে সময়ের